হ্যাঁ মলয়দা নমস্কার। হ্যাঁ, নমস্কার হ্যাঁ নমস্কার। বলছি, ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে ডিএ ঘোষণা করলো মমতা ব্যানার্জি। এর আগে তিনি এমএ ফাইল করেছেন এবং রিভিউ পিটিশনও ফাইল করেছেন। তিনি কি রণে হ্যাঁ, ভঙ্গ দিলেন? না দেখুন সেই সব এখন এই বিতর্কিত মন্তব্যের কোনো প্রশ্নের উত্তর আমরা দেব না। কারণ কি? কারণ হচ্ছে আমরা কনফেডারেশন অফ এমপ্লয়িজ 2016 সাল থেকে এই গত 5ই ফেব্রুয়ারি রায়টা বেরিয়েছে। সেই রায় নিয়ে সরকার টালবাহানা করছিল, সেটা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, যে আমাদের মনের মধ্যে যে একটা প্রতিক্রিয়া চলছিল যে শুধু সরকারি কর্মচারীদের দেবে, বোর্ড কর্পোরেশন শিক্ষক অশিক্ষক তারা পাবে না, আজকে সেটাও ক্লিয়ার হলো। ভোট হোক ভোট না হোক সেটা কোনো আমাদের কাছে গণ্য নয়। আমাদের মূল যা দাবি হচ্ছে সামগ্রিকভাবে যে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, বোর্ড কর্পোরেশন যাদের জন্য, সকলের জন্য আমরা লড়াই করেছি একদম 2016 সাল থেকে গত 26 সালের ফেব্রুয়ারি মাসের রায়টা বেরিয়েছে। এবং যে আপনারা জানেন ট্রাইব্যুনাল যেভাবে দিয়েটা দিতে বলেছিল সেটাই কিন্তু মান্যতা পেয়েছে। শুধুমাত্র সর্বোচ্চ আদালত কতগুলো ক্যাটাগরি করে দিয়েছে, সেই ক্যাটাগরির মধ্যে 25% যেটা ইমিডিয়েট করেছিল সেটা, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা 6 তারিখ ঘোষণা করার কথা ছিল সেটা কতটা ঘোষণা করেছে মানে কমিটির কাছে সেটা আমরা জানি না। যদি সেখানে 10 তাহলে 25 আর 10 35, যদি 15 হয় 25 আর 15 40, যদি 20 হয় তাহলে 45, 25 হলে 50। এটা 31শে মার্চ 2026-এর মধ্যে পাওয়া যাবে। সরকার মিটিয়ে দেবে, সেটাই মানে নোটিফিকেশন জারি হয়ে বলে আমরা মনে করছি। তাই আজকে ভোট ডিক্লিয়ার হওয়ার আগে দিয়েছে কি পরে দিয়েছে, সে রাজনৈতিক লাভ করেছে কি করেনি, এটা মানে আলোচ্য বিষয় নয়। কারণ আমাদের যে লড়াইটা আমরা দিয়েছি, আজকে আমাদের যে আনন্দ হচ্ছে, আজকে ভোটের কথা আমাদের কোনো মাথায় নেই। ভোট ভাষায় প্রকাশ ডিক্লিয়ার করার হচ্ছে, দেখুন বিষয় নেই। আমরা দেখতেই আমি ফোনের সামনে বসে আছি, আপনাদের মতো অসংখ্য কর্মচারী সমাজ শুধু ফোন করে যাচ্ছে, তাদের জাস্ট আর কি বলছি যে দাদা এখন কোনো কথা বলার সময় নেই, প্রচুর ফোন আসছে। শুধু এইটুকু মনে করুন, যেভাবে সর্বোচ্চ আদালত যে দিতে বলেছে সেই দিকেই সরকার অগ্রসর হচ্ছে, এটাই আমরা মনে করছি। আর একটু সময় ধৈর্য ধরুন, দাদা ঠিক আছে? ভালো থাকবেন, দাদা 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 ধন্যবাদ। দাদা দাদা হ্যাঁ হ্যাঁ আর একটু বলছি যে মমতা ব্যানার্জির এই ঘোষণার পরে আর এই হ্যাঁ, মডিফিকেশন অ্যাপ্লিকেশন আর রিভিউ পিটিশনের কি আর কোনো গুরুত্ব নিশ্চয়ই থাকলো? নিশ্চয়ই কোনো মূল্য নেই, এটার মূল্য নেই, এটার তো কোনো মূল্য নেই। তার এটা নিশ্চয়ই তুলে দেবে, এই এটা তো ডিএটা কি তুলে আমরা দেবে। নগদে পাবো না পিএফে যাবে? না, সেটা সেটা তো ওই যে ওইটা যেটা আলোচনা হয়েছিল, যেটা হচ্ছে যেটা আমাদের যে এমএটা দিয়েছিল, কপি দিয়েছিল, সেখানে সরকার বলেছিল যে সবারটাই প্রভিডেন্ট ফান্ড, যারা অবসর নিয়েছে তাদেরটা ক্যাশ, কিন্তু যারা গ্রুপ ডি তাদেরকে ক্যাশ দেওয়ার কথা কমিটি বলেছে। হুম কমিটি বলেছে হুম। তাহলে গ্রুপ ডিরা হয়তো ক্যাশ পাবে, আর যারা ইন সার্ভিস আছে তাদের প্রভিডেন্ট পাবে, আর যারা অবসর তারা ক্যাশ পাবে বলেই আমরা মনে করছি, একবার ওই যে রিপোর্ট গুলো মানে দিয়েছিল তাতে। হাইকোর্টের। না না, যেটা এই যে ইসের সঙ্গে চারটে হ্যাঁ মিটিং হ্যাঁ হয়েছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ইন্দু মালহোত্রা কমিটি। হ্যাঁ চারটে মিটিং হয়েছে, সেখানে সরকার বলেছিল যে ইন সার্ভিস সবাইকেই প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেওয়ার কথা, কিন্তু মালহোত্রা, মাননীয় ইন্দু মালহোত্রার কমিটি বলেছিল না, যারা লো পেডের কর্মচারী অর্থাৎ গ্রুপ ডি মানে 1 নম্বর স্কেল তাদেরকে ইন ক্যাশে দেওয়ার কথা বলেছিল, হয়তো সেটা মেনে নিয়েছে, এবং যারা অবসর নিয়েছে তারাও ক্যাশে পাবে, আর যারা ইন সার্ভিস তারা তো প্রভিডেন্ট ফান্ডে ঢুকবে। আমাদের কোনো আপনারা কত বছর লড়াই করলেন? একদম 2016 সালের যে আমরা আগস্ট মাসে চিফ সেক্রেটারিকে নোটিশ দিয়েছিলাম, 1 মাস সময় দিয়েছিলাম, তারপরে 1 মাস লেগেছিল, আমরা পিটিশন করেছিলাম, উত্তর দেয়নি। পরবর্তীকালে পরবর্তীকালে আমরা মামলা করেছি ডিসেম্বর মাসে, 16 সালের ডিসেম্বর মাসে একটা 16 সালের ডিসেম্বর মাসে একটা মানে ওই মেনশন হিয়ারিং করি, এবং সেই মেনশন হিয়ারিং ফেব্রুয়ারির 16 তারিখ উঠেছিল। হুম। সেই 16 সাল 17 সালের মানে 16ই ফেব্রুয়ারি থেকে গত 5ই ফেব্রুয়ারি 2026, 10 বছর বোধহয় প্লাস হয়ে গেছে। 10 বছর এই নিয়ে আমরা এই আন্দোলনের প্রথমেই আপনি রয়েছেন। 10 বছর একদম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই এবং 10 বছর মামলাকারী পরে জয়লাভ হ্যাঁ, করলেন। একটা একদম ইতিহাস। মানে ইতিহাস তো বটেই, অনুভূতিটা একদম। কি হচ্ছে? হ্যাঁ, মারাত্মক আনন্দ হচ্ছে। এই তো বললাম না, টিভি দেখছি না এখন, বিভিন্ন কর্মচারী সমাজ, আপনাদের মতো ইউটিউবাররা
করছে কিছুটা বলছি, দাদা, আবার last- অন্যান্যরা last আসছে একদম। বাড়িতে। দাদা একদম লাস্ট কোশ্চেন করছি। 10 বছর পরে দীর্ঘ লড়াইয়ের পরে ডিএটা পেলেন, মমতা ব্যানার্জি টাকা দেবে বলে ডিএ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ। সেই তো দিতেই হলো। তাহলে প্রথমে দিলে তিনি আমাদের কাছে মমতাময়ী মা হয়ে থাকতে পারতেন। তা সেটা তো ঠিকই, সে তো ঠিকই। সেই ট্রাইব্যুনালের জায়গাটা সময় কি উনি ধরে ট্রাইব্যুনালে রাখতে পারলেন? না, সেটা তো স্বাভাবিকভাবে, সেটা তো মানে কর্মচারী সমাজ একদম, আমরা যখন হ্যাঁ দিচ্ছে না সরকার, আমরা আইনি লড়াই লড়েছি। ট্রাইব্যুনালে যখন আমরা হাইকোর্ট পরবর্তী ট্রাইব্যুনালে যখন মূল রায়টা দিল, কিভাবে ডিএটা দিবে বলে দিয়েছিল, হুম, হ্যাঁ, তারা হুম। তখন বলেছিল যে সকলকেই প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিতে পারে, একমাত্র যারা অবসর নিয়েছে তাদের ক্যাশ দিতে হবে। সেখানে গ্রুপ ডিও ছিল, সেখানে গ্রুপ ডি থেকেও বলেছিল যে ক্যাশও আমি- দিতে পারে, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডও আমি দিতে পারে। যেটা জানতে চাইছি, মমতা ব্যানার্জি তো সেই দিতেই হলো, কিন্তু উনি মমতাময়ী রূপ কি না, কর্মচারীদের সেটা কাছে আমি তুলে ধরতে পারলেন? আমি এইসব কথা কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। ওকে আজকে দাদা। আমি মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের সংগঠন থেকে অভিনন্দনও জানিয়েছি। যাই হোক, তিনি এতদিন দিচ্ছিল না ভোটের কারণে, যে দিয়ে থাকে কর্মচারী সমাজের লাভ, একদম কর্মচারী সমাজের লাভ। সবাই তো ভোটের আগেই তো আপনার ম্যানিফেস্টো তৈরি করে। ওকে ম্যানিফেস্টো কেন তৈরি করে? ভোটের আগে তাদের লাভের জন্য। তা অবশ্যই। সেই লাভ যদি আমরা পেয়ে থাকি, হুম। সেটা তো আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। অনেকে একদম। হয়তো আমরা মমতা বিরোধী মমতা সংগঠন ব্যানার্জি- হলেও, হুম। আমরা বিরোধী সংগঠন হলেও সামগ্রিকভাবে কর্মচারী সমাজের স্বার্থে আমরা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবোই, আর একদম, জানিয়েছি আপনাদের একদম, বাবু। একদম। উনি কি পেলো আমাদের দরকার নেই, আমরা আমাদের প্রাপ্য বুঝে পেলেই হলো। একদম। হ্যাঁ, ঠিক আছে আজকে দাদা। বলুন, আপনি তো শিক্ষক, একদম। আপনি তো শিক্ষক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে যদি মুখ্যমন্ত্রীকে দুটো গালাগালি দিতাম এবং আপনি যদি ডিএটা পেতেন না পেতেন, তাহলে সেটা কি লাভ হতো? না, না, একদম বলুন। না, একদম না, একদম না। তাহলে সেটাই তো সামগ্রিকভাবে হুম, হুম। আমরা এই যে ডিএটা পেয়ে যাচ্ছি এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো, এটাই আমাদের কাছে একটা বিরাট জয় এবং কর্মচারী সমাজের জয়।